হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি যেই ব্যাচ এক্সামের আগে এই ভিডিও দেখতেছো না কেন, ডেফিনেটলি তোমার কোয়েশ্চেন যদি হয় ভাইয়া এক্সাম কিছুদিন পরে প্রচুর ভয় লাগতেছে ভাইয়া, বুঝতেই পারতেছি না, আরে এতগুলা পড়াশোনা করলে এতদিন ধরে শেষ মুহূর্তে এসে ভাইয়া অনেক হজবড় লাগতেছে, মানে বুঝতেই পারতেছি না ভাই আমি পারবো তো, ভাই আমি প্লাস পাবো তো, ভাই আমি পাশ করবো তো। এই কোয়েশ্চেন যাদের মাথায় আসে বা এমন তোরও যত কোয়েশ্চেন তোমার মাথায় আসে তার জন্য আজকের এই টপিক ভাইয়া। কনফিডেন্স জিরো, মানে কনফিডেন্স নাই হয়ে গেছে তোমার, তাহলে আজকে আমরা এক্সামের আগে কনফিডেন্সকে বুস্ট আপ করার জন্য সবচেয়ে ভালো মেথড আমি কি ফলো করছিলাম সেটা নিয়ে ডিসকাস করব। দেখো তুমি কিন্তু এক্সামের আগে অ্যাটলিস্ট 3 থেকে 2 মান্থ পড়ছো, এটা হতে পারে হাফ ইয়ারলি, বোর্ড এক্সাম, এনি কাইন্ড অফ এক্সাম। একটু পড়াশোনা করছো তাই না, একটু তো পড়ছো ভাই, তো বিলিভ অন ইউর সাম এফোর্টস অলসো, রাইট? সো একটু পড়াশোনা করলেও তোমার কনফিডেন্ট ফিল করার কথা যে ভাই আমি পড়ছি ভাই, একদম না পড়ে খালি মাথায় পড়ে যাচ্ছি না, তাই না? তাহলে প্রথম স্টেপ কি? এই কনফিডেন্সকে বিল্ড আপ করার জন্য, বুস্ট করার জন্য, ভালো করার জন্য, টপে নেওয়ার জন্য একটা হইলো, প্রথমটা হইলো রাইট হোয়াই ইউ আর ফিয়ার্ড। তোমার যে কনফিডেন্স পাচ্ছ না, ভয় লাগতেছে, এই ভয়টা কেন? দেখা যাবে তোমার আসলে কোনো কারণই নাই, তুমি সব পড়ছো, স্টিল ভয় লাগতেছে কারণ হুদাই। তো আমি কি বলি ভাইয়া সেটা শুনো, রাইট হোয়াই ইউ আর ইউ ফিল ফিয়ার্ড, মানে তোমার কেন ভয় লাগতেছে সেটা লিখো। এটা কাগজ নাও, খাতা তো লাগবে না, কাগজ নিলে হয়ে যাবে একটা র্যান্ডমলি, কাগজটা লিখো। মাই রিজনস ফর নট বিং কনফিডেন্ট, এটা ক্রিঞ্জ লাগতে পারে, লেখো, নো রিস, লিখো তুমি। তোমার দেখা যাবে যে না, তখন একদম মনের মতো করে লিখো যে না ভাইয়া আমার এই জন্য মনে হয় আমার এই চ্যাপ্টার শেষ হয়নি তার সমস্যা, আমার চ্যাপ্টার 4-এর এই টপিকটা পারতেছি না তাই মনে হয় কনফিডেন্স কম পাচ্ছি, আমি এই চ্যাপ্টারগুলো পড়িনি তাই কনফিডেন্স কম পাচ্ছি, বা আমি এমনিতে ভয় লাগতেছে তাই কনফিডেন্স কম পাচ্ছি। এনি রিজন, জাস্ট রাইট ইট ডাউন, লিখে ফেলো। যখন তুমি লিখে ফেলবা মনটা হালকা হচ্ছে, না ভাইয়া ঠিক আছে, কনফিডেন্স পাচ্ছি না, ভালো টপে যেয়ে ভালো করব, সেই মেন্টালিটি মাইন্ডসেট আসতেছে না, বিকজ অফ দ্য শিট রিজনস। ওকে ফাইন, তুমি এবার রিজন পাইলে যে না ভাইয়া আমার একদম মানে মাইন্ডকে প্রেশার দিয়ে 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 রিজনগুলো বের করো। আর রিজন যদি না পাও তাহলে তোমার কোনো সমস্যা নেই, তুমি এমনিতেই ভালো, এটা তুমি অনেক ভালো, তুমি কিছু বড়ই নেই। সো রিজন পাইলা, তো রিজন পাওয়ার পরে এবার তুমি ওই রিজনগুলো যখন পাইলা তখন মাইন্ড হালকা হয়ে যাবে যে না ওকে ফাইন, এই রিজনগুলো সলভ হইলে আই ক্যান ডো মাই লেভেল বেস্ট এট এক্সাম। তখন তুমি স্পেসিফিক করতে পারো না এই রিজনের সমস্যা, তাহলে তুমি এই রিজনগুলোতে কাজ করতে পারো, কাজ করা শেষ হলে তুমি তো ইউ ফিল কনফিডেন্ট, ভয়ের কারণই নাই আর, তা তুমি কি সলিউশন দেখো। সব কিছুকে একটা হচ্ছে কি র্যান্ডমলি নেওয়া যে ভাইয়া ভয় পাচ্ছি, আর কেন ভয় পাচ্ছি, কখন ভয় পাচ্ছি, কি জন্য ভয় পাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ যাওয়া, এটাই ভালো মেথড আমার মনে হয়, তাইলে তোমার জন্য ইজি হয় বিষয়টা। সো রাইট ডাউন লিখে ফেলো, লিখে ফেললা, ওগুলো এবার তুমি ওগুলো কাজ করতে পারো, ওগুলো পড়াশোনা করো, সলভ করো, জানো, শিখো, বুঝো, লিখো, শেষ হয়ে গেল সলভ। দেন মডেল টেস্ট দাও, ভয় পেলে মডেল টেস্ট দাও, মানে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এক্সামের আগের রাতে আমি করতাম জানো, যখন আমার কাছে খুব ভয়, আমারও কিন্তু ভয় লাগছে, এমন না যে আমি সুপারম্যান, ভয় সবারই লাগে। সো আমি করতাম নাম্বারকে ফেক করতাম, মানে আমি করতাম কি এক্সামের আগে, ধরো বোর্ডে আমি এক্সারসাইজ করছিলাম, এটা তোমার অ্যাডমিশন আগে করছিলাম এই কামটা, যে মনে হইতেছে ভাই পড়ি নেই, এত পড়াশোনা করলাম স্টিল মানে কম পড়ছি এমন লাগতেছে, বুঝো অনেক পড়ছি লিটারেলি, মনে ভাই পারবো তো, তখন আমি একটা ইজি কোয়েশ্চেন নিলাম, ইজি মানে আমি জানি ভাই এই এক্সামে আমি ভালো করবোই, এখানে আমি 30 এমসিকিউতে পাবোই, আমি লিখলে পাবো, আমি আমার একটা ইজি কোয়েশ্চেন মাইন্ডকে ডাইভার্ট করতাম, একটা ইজি কোয়েশ্চেন র্যান্ডমলি সিলেক্ট করতাম, করে এবার ওখানে আমি ফুল মার্কস তুললাম এমসিকিউতে, তখন আমি বলছি আরে ভাই আমি তো পারি। এই যে মডেল টেস্ট দেওয়া একটা ওই বললাম, ফেক নাম আমাকে ফেক করা, তুমি জানো তুমি পারো, তুমি যেমন দেখা যাবে এসএসসি এক্সামে এগুলোতে কোশ্চেন চলে দিয়েছে, এসএসসি এক্সাম পাস করার জন্য করে ইজি কোয়েশ্চেন করে, এটা অ্যাডমিশন না, ঠিক আছে? সো দেখবা কি তোমার কনফিডেন্ট বিল্ড, আর আমি তো পাচ্ছি, আর আমি তো 30-30 পাইছি, 30-20 পাইছি, 29 পাইছি, 32 পাইছি, তখন কনফিডেন্টটা বাড়ে যায়। হ্যাঁ, ডাজেন্ট মিন এটা তুমি কোয়েশ্চেন আগে সলভ করছোই করো নি। সো যেগুলো ইজি কোয়েশ্চেন একটু কয়েকটা ইজি কোয়েশ্চেন মডেল টেস্ট দাও,
অথবা একটা কাজ করতে পারো, এটা আমি করছি। আমি করতাম কি তোমার মানে একদম একটা স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন নিতাম। স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন নিয়ে আমি করতাম কি তোমার ওই স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেনগুলোতে প্র্যাকটিস করতাম। রিলেটেড প্র্যাকটিস করতাম। যে আসলে আমি কেন পাচ্ছি না? যে আমি কনফিডেন্স পাচ্ছি না, ভয় লাগতেছে আসলে সেটা সত্য নাকি আসলে আমি হুদায় ভয় পাচ্ছি? তো এক্সাম দেখতাম যে আমার যখন নাম্বার ছিল ৩০ এ ২৮, ২৫ এ প্লাস হলে আমি ভয় পাইতাম না আর। ৩০ এর মধ্যে। তো দেখলাম ৩০ এ ২৮, ২৯, ২৭ আসতেছে, ২৬ আসতেছে। তো ওকে ফাইন, ঠিক আছে। ২৭ হলে ভয় পাইতাম না সত্যি কথা বলতে। তো ২৭ যখন পাইতেছি, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। ভালো তো করতেছি, ভয় পাওয়ার কারণ নাই। অত হুদায় ভয় পাচ্ছি। আর ২৭ এর বা ২৫ এর নিচে কমলে বুঝবো যে না তোমার কিছু ল্যাকিংস আছে। তখন যেগুলো ভুল করতাম সেগুলোকে আবার সেগুলোর টপিকগুলো করে বের করতাম। আচ্ছা ভুল করছে এই টপিকে ভুল করছে। তাহলে এই টপিকটা এমসিকিউ এই টপিকের। এই টপিকটা আমি ভালো করি এবার। দিস হাউ আই সলভ মাই প্রবলেমস, রাইট? এক্সাম দাও। তারপর এই যে বললাম ট্রাই ইজি কোয়েশ্চেন। দুটো একসাথে বলে ফেলছি। ইজি কোয়েশ্চেনে কি দাও এক্সাম দাও। তো অনেক ইজি হয়ে যায় বিষয়টা, কনফিডেন্ট বেড়ে যায়। 4th নাম্বার, রিভাইজ ইউর উইক পয়েন্টস। আমি না একটা তোমার খাতা নিয়ে একটা চার্ট করছিলাম। আমার এখানে মনে আছে যে আমি আমার ফার্স্ট ইয়ার শেষে আমার ফার্স্ট ইয়ারের মধ্যে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো, মানে হোল সিলেবাসটা, ফুল সিলেবাস। তো আমি পুরো চার্ট করছি যে না আমার সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যে কোন চ্যাপ্টারে কোন জায়গায় কোন টপিকে কোন ম্যাথ একদম মানে বসে আমি 2 দিন টাইম দিয়েছিলাম। বসে 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 আমি সলভ করছি এগুলো লিটারালি। আমার কোথায় সমস্যা, কোন টপিকে আমি ভয় পাচ্ছি, কোন টপিকে ইস্যু আছে, কোনটা একটু মানে ভয় লাগে। আমরা জানি আসলে কোনগুলো আমাদের কঠিন লাগে। র্যান্ডমলি কঠিন লাগলে মানে যেই টপিক আমি মানে না দেখে পারতাম না, ওটাকে আমি বলতাম এটা পারবো না, ঠিক রাখতাম। মানে দিস আর মাই উইক পয়েন্টস। এবার তুমি ওই উইক পয়েন্টসগুলোকে পরীক্ষার আগে রিভাইজ করো। পরীক্ষাটা কালকে পরীক্ষা, আজকে তুমি যদি রিভাইজ করবা, আজকে তুমি এই কামগুলোই করবা। পরীক্ষার আগের রাতে তুমি শিখতে চাই না, পরীক্ষার আগের রাতে এই কামগুলোই করে তুমি তোমার উইক টপিকগুলোকে রিভাইজ করো। এটা করলে তোমার উইক টপিক সবগুলা তোমাকে জানা আছে। রিভাইজ করলো তাহলে কিন্তু উইক টপিক শেষ, মডেল টেস্ট দিয়ে যা যা করে নিলা, মোটিভেশন পাইলা, ভালো নাম্বার তুললা, অ্যান্ড ফাইনালি তুমি তোমার কেন ফিয়ার সেটাও জেনে গেলা। অ্যান্ড দ্য লাস্ট 2 পয়েন্ট সব তো করলা। আমাদের ম্যাক্সিমাম হয় কি যে আমি মনে করি টু বি অনেস্ট মানে সাকসেস জিনিসটা না মানে ইফোর্ট দিয়ে শুধু না। সবাই মনে করে যে ইফোর্ট দাও সাকসেস হয়ে যাবা। আমি মনে করি ডিফারেন্ট। আমি মনে করি সাকসেস ইকুয়াল টু ইফোর্টস প্লাস প্রেয়ার। আমার একটা স্যার ছিল, উনি বলতো সফলতা সমান হইলেও দুটো বিষয় সমান নয়। ইফোর্টস দিতে হবে, আমাদের সৃষ্টিকর্তার নিচে আল্লাহর কাছে চাইতেও হবে। আমি সবসময় দুটো আমি ব্যালেন্স করার ট্রাই করতাম। ইনশাল্লাহ এটাই ভালো। সো প্রেয়ার্স অ্যান্ড ট্রাই টু ডু সাম এক্সারসাইজ। এমন না যে পরীক্ষার আগে শুধু পড়বো না, তুমি রোবট হইতে যাও না, এক্সারসাইজ করো, ভালো জিনিসটা। অ্যান্ড লাস্ট টাইম আমার এটা অ্যাডমিশনের আগে একটা হয়েছিল, যখন আমি একটা এক্সামের আগে আমি স্পেসিফিক একটা এক্সামে খুব বেশি প্যানিকড হয়ে গেছিলাম। তো আমার না মানে কিছু কোড ছিল যে আমি স্পেসিফিক্যালি কিছু কোডে খুব বিলিভ করতাম। 5 থেকে 6টা ছিল, সেগুলো এখনও হয়তো আছে। তো আমি যখন ডিপ্রেস ফিল করতাম না, আমি এস লাইফ থেকে এসে তো ছিল বাই দ্য ওয়ে। সো আমি ও কোডগুলোকেই মনে করতাম যে না দিস কোড মানে র্যান্ডম মুখস্থ করি না, কিন্তু কোডগুলো কিছু কারণে এই কোডগুলো সিলেক্ট করা। সো আমি তখন ওই কোডগুলোকে অ্যানালাইজ করতাম, আবার রিমেম্বার করতাম যে না দিস ইজ আর কোডগুলো প্রতিটা মানুষের ডিফারেন্ট কোড হতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য কোডস ইউ ক্যান কমেন্ট। আমি এগুলো মনে করার ট্রাই করতাম। সো ওগুলো মনে করলে মোটামুটি একটা মোটিভেট ফিল হইতো অনেক, হ্যাঁ কনফিডেন্ট ফিল হইতো। সো এটা তুমি করতে পারো। এটা দিস ইজ এ বোনাস ট্রিক্স ফর দিস ইজ এ বোনাস। এটা না করলেও চলে, আমি করতাম কারণ আমি অনেক ভীত ছিলাম। সো এটাই। সো দিস ইজ দ্য ওয়েস। তাছাড়া তোমাদের কোনো বিষয়ে গাইডলাইন লাগে কমেন্টে জানাও। আর ভিডিও কেমন লাগলো জানাও, তোমাদের শেয়ার করিও, ঠিক আছে? সো আজকের ভিডিও পর্যন্তই। হোপফুলি তোমার কনফিডেন্স জিরো না, কনফিডেন্স এখন থেকে টপে থাকবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।